মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করব। যে হার্ডার প্রবলেমগুলো আছে আজকে আমরা একটুখানি সেভাবে সলভ করব হার্ডার প্রবলেমগুলোকে। তো আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্কগুলো এখানে করানো হবে সেই অঙ্কগুলোর একটা ছবি স্ক্রিনে চলে আসবে, আপনারা স্ক্রিনশট মেরে নেবেন বা নিচে ডেসক্রিপশানে কী করা হবে, পিডিএফের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেখান থেকে অঙ্কের নাম্বারগুলো দেখে অঙ্কগুলো করতে পারবেন। 31 নম্বর অঙ্ক বলছে এ সাম অফ রুপিস 36,000 ইজ ডিভাইডেড in 3 parts such a way that first part at 10% for 5 years, second part at 4% for 5 years and third part at 5% for 20 years. If the amount received from all these parts are equal, find the sum lent in each part. বলছে কিছু 36,000 টাকা 3 ভাগে ভাগ করে ধার দেওয়া হলো। প্রথম পার্টটা 10% হারে 5 বছরের জন্য, দ্বিতীয় পার্টটা 4% হারে 5 বছরের জন্য, তৃতীয় পার্টটা 5% হারে 20 বছরের জন্য। তাহলে যদি যে সুদাসলটা পাবো সেটা 3 ক্ষেত্রে সমান হবে, তাহলে কোন পার্টে কোন ভাগে আমরা কত টাকা ধার দিয়েছিলাম সেটা নির্ণয় করতে হবে। তো দেখা যাক, প্রথমে যে কনসেপ্টটা দেব এই কনসেপ্টটা হলো গিয়ে, আমি যদি পি টাকা থাকে আমি 3টে পার্টে যদি ভাগ করি P1, P2, P3, ওকে, তাহলে এটা কি করব, এটা ইন্টারেস্ট R1 আর T1 টাইম, এর ইন্টারেস্ট R2 T2 টাইম, আর এর ইন্টারেস্টটা R3 T3 টাইম, ওকে। তাহলে আলটিমেট আমি এইটার জন্য ফার্স্টেরটার জন্য ইন্টারেস্ট কত পাবো, অ্যামাউন্ট কত পাবো, P1 প্লাস P1 R1 T1 বাই 100, ওকে। এটার জন্য ইন্টারেস্ট কত আসবে, P2 প্লাস P2 R2 T2 বাই 100। এটার জন্য আসবে কত, P3 প্লাস P3 R3 T3 বাই 100, এটা ইন্টারেস্ট আসবে। তো এটা থেকে কী করতে পারি, আমরা P1টা কমন নিয়ে নিতে পারি, পড়ে থাকবে 1 প্লাস R1 T1 বাই 100, বা এটাকে আমি করতে পারি এলসিএম করে, একবারে করে দিচ্ছি স্টেপ জাম্প করে, 100 প্লাস R1 T1 বাই 100, P1টা কমন যেতে, তারপর P2 কমন নিয়ে করতে পারি 100 প্লাস R2 T2 বাই 100, আর এখান থেকে P3 কমন নিয়ে করা যেতে পারে 100 প্লাস R3 T3 বাই 100। এগুলো সব কেটে গেল 100গুলো। এই পুরোটাকে আমি ধরতে পারি কি, যদি এটা পুরোটা ধরা হয় তাহলে সেক্ষেত্রে পুরো যদি কে ধরা হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, P1 = P2 = P3, আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে গিয়ে 1/k/100 প্লাস R1 T1 = k/100 প্লাস R2 T2 = k/100 প্লাস R3 T3, ওকে। কে কেটে গেলে কেগুলো কেটে যাবে, তাহলে হয়ে যাবে 1 1 1, তাহলে এটা কত হলো 1, তাহলে ফর্মুলা কি হলো, P1 = P2 = P3 = 1/100 প্লাস R1 T1, 1/100 প্লাস R2 T2 বাই 1/r প্লাস
1/100 প্লাস R33। তাহলে R1 T1 আমি জানি, আমাকে কত R1 কত বলেছে যে 10% 5 ইয়ার্স মানে 100, আর 10 5 50, এটা 150 আসবে, ইস টু এটা কত আসবে 4 5 20, 120, ইস টু এটা কত আসবে 100, আর 20 5 100 মানে 200। এটা যদি আমি করি তাহলে আমার এখানে আসবে 60 দিয়ে ইন্টু করলে 60 দিয়ে ইন্টু করলে 4:5:3। ওকে, বোঝা গেল? তাহলে এইটা মানে হচ্ছে 12। এখন টোটালটা 12, পুরো টাকাটা P1 P2 P3 মিলে, তাহলে P1 কত? আচ্ছা 12 মানে হচ্ছে 36,000। ওকে, এই ক্ষেত্রে 4 মানে, তাহলে 12 মানে 36, তাহলে 12 মানে 36, 1 মানে 3, 4 মানে হচ্ছে 12,000, 5 মানে হচ্ছে 15,000, আর 3 মানে হচ্ছে 9,000। ওকে, মিলল? বোঝা গেছে? এভাবে এটা বের করা যাবে। নেক্সট হচ্ছে 15, পিডিএফে 15 নম্বর ম্যাথটা বলছে এ সাম অফ রুপিস 1586 is divided among 3 such parts that amount obtained on these parts of money after 2, 3 and 4 years respectively at the rate of 5%। প্রতিটা 5%, রেটটা চেঞ্জ করেনি। তাহলে বলছে রিমেন্স ইকুয়াল, অ্যামাউন্টটা ইকুয়াল পাচ্ছে, তা ফাইন্ড সাচ 3 পার্টস অফ দেম। ঠিক আছে, 1586 টাকা 3 ভাগে ভাগ করে 2 বছর 3 বছর 4 বছরের জন্য 5% রেটে ভাগ করে দিয়েছে। তাহলে সব ক্ষেত্রে অ্যামাউন্টটা ইকুয়াল ছিল, তাহলে কোন ক্ষেত্রে কত টাকা পেয়েছে? তাহলে এক্ষেত্রে আমার অঙ্কটা একই রকমভাবে হবে, খালি এইগুলো চেঞ্জ হবে। এটা থাক, এটা থাক। সবার ক্ষেত্রে 8টা ইকুয়াল, সবারটা 5 5 5, এটা 2 বছর, তাহলে এটা হচ্ছে 5/22 110, 5 গুণে 10, এটা হচ্ছে 110, এটা হচ্ছে কত হবে 3 বছর, 5 3 15, 115, এটা হচ্ছে 120। ঠিক আছে, 4 বছর 5% করে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো 1/22, 1/23 = 1/24। এবার এইটার ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা করতে গেলে। ক্যালকুলেশন কীভাবে করব? যদি এলসিএমটা করি তাহলে এখানে আসবে কি 23 × 24 = 22 × 22 × 24 = 23 × 22। 2 দিয়ে করলে 12 × 23 = এটা আসবে 22 × 12 = 23 × 11 × 11। এইটা পড়ে থাকবে আলটিমেট। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করবেন, দেখবেন এটা আসছে। এখানে চলে যাচ্ছি, কত আসবে 276 = 264 = 23 3 2। ওকে, 253। এই টোটালটা মিলে আসছে 793। এখন 793 ভ্যালু বলে দিয়েছে আমাকে
1586, তাহলে 1 ইউনিট মানে 2। এবার যেরকম যেরকম এটা আসবে 276 মানে কত আসছে, এটা P1 P2 P3, 276 মানে আসবে আমার 552, 264 মানে আসবে 528, আর এদিকে যেটা আছে 253 মানে আসবে 506, 506। ওকে, এটা গেল। নেক্সট, টু ইকুয়াল সাম অফ মানি 32 number অঙ্কটা। Two equal sum of money are lent at the same time at 8% and 7% per annum SI. The former is recovered 6 months earlier than the latter, and the amount in each case is rupees 2560. What is the sum? বলছে একই টাকা, দুটো সমপরিমাণ টাকা কি করা হয়েছে, ধার দেওয়া হয়েছে, একটা 8% হারে একটা 7% হারে। যেটা আগে দেওয়া হয়েছে সেটা 6 মাস আগে তুলে নেওয়া হয়েছে, যেটা পরে দেওয়া সেটা 6 মাস পরে তোলা হয়েছে, কিন্তু দুটো ক্ষেত্রেই দেখা গেল অ্যামাউন্টটা ইকুয়াল এসছে 2560। তাহলে বলেছে যে কত টাকা করে ধার দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দেখুন, আমি অ্যামাউন্ট ইকুয়াল পাচ্ছি মানে কি, সেম টাকাতে অ্যামাউন্ট ইকুয়াল পাচ্ছি। এইটার মানে হচ্ছে আমার ইন্টারেস্টও সেম। আমি যদি সেম টাকা দিয়ে সেম অ্যামাউন্ট পাই তাহলে আমার ইন্টারেস্টও সেম হবে। এখন অ্যামাউন্ট ইকুয়ালস টু এটা, তো যে ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল প্লাস এসআই, তাহলে প্রিন্সিপাল যদি সেম হয় অ্যামাউন্ট সেম পাচ্ছি, তার মানে কি এটাও সেম পাবো, এসআইটাও সেম হবে। ওকে, এখন কি বলেছে আমাকে, একটা জিনিস দেখুন, আমরা জানি I সমান PRT/100। এখন যদি এই পার্টটা, এইটা আর এইটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে, R ইকুয়ালস টু 1/T, মানে R ভ্যালু জাস্ট 1/T আসবে। R ভ্যালু 1/T মানে হচ্ছে আর যা হবে তার টিটার উল্টো হবে। মানে এখানে যদি R1 R2, এটা আর এটা যদি টি ধরি, তাহলে R1 R2 যা হবে, R1 প্রথম বছর 8% দিচ্ছিল আর এ 7% দিচ্ছিল, তাহলে এই ক্ষেত্রে রেশিওটা হবে এইটা 7 হবে T1টা, আর এইটা 8 হবে। ঠিক আছে, টাইমটা রেশিওটা উল্টো হচ্ছে আলটিমেটলি। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে ডিফারেন্স কত, 1 বছরের ডিফারেন্স দেখছি, 1 বছরের ডিফারেন্স দেখছি, কিন্তু আমাকে কত বলেছে 6 মাস। তাহলে এখানে 1 ইয়ার মানে যদি 6 মাস হয়, মানে হাফ ইয়ার হয়, তাহলে 8 মানে হচ্ছে আমার 4 ইয়ার। তাহলে 4 বছর যদি আমাকে 7% করে দিয়েছে, তাহলে আমাকে আলটিমেটলি আমি ইন্টারেস্ট পেয়েছি 100। আমি ইন্টারেস্ট পেয়েছি কত, 4 বছর 7% করে, মানে আমি 28% ইন্টারেস্ট পেয়েছি। তাহলে অ্যামাউন্ট দেওয়া হলো কত, 100 টাকায় অ্যামাউন্ট দেওয়া হলো আমার 128%। 100 টাকা রাখলে আমি পাচ্ছি 128 টাকা 28% ইন্টারেস্ট দিয়ে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমার কি বলেছে যে আমি এখন অ্যামাউন্ট পেয়েছি 2560, তাহলে এইটার কত টাইমস, 20 টাইমস। তাহলে এটার যদি 20 টাইমস করি তাহলে মোট টাকাটা দাঁড়াচ্ছে 2000 টাকা। তাহলে এই টাকাটা কি করা হয়েছিল, ধার নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই টাকাটা 2000 টাকাটা। ওকে, বোঝা গেল। নেক্সট, 20 অঙ্কটা, 20 পিডিএফের 20 ম্যাথটা কি বলেছে, বলছে যে এ 10 বছর বয়সে বাবার থেকে 5000 টাকা পায়।
সেই টাকাটা একটা সংস্থায় বিনিয়োগ করে। সংস্থাটা প্রতি বছর তাকে 1200 টাকা দিচ্ছে এবং টাকাটা ম্যানেজ করার জন্য 300 টাকা খরচ করছে, মানে 1500 টাকা মোট। যদি সুদের হারে যদি মানে রেট অফ ইন্টারেস্টটা 10% হয় তাহলে 18 বছর বয়সে, মানে 8 বছর বাদে অ্যানুয়ালি কত, মানে ওর ইয়েটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে। এ রিসিভস ₹50,000 at the age of 10 years from his father. He invested that money in a trust. The trust give him ₹1,200 per year and spend ₹300 per year to manage that money. How much amount will the boy receive at the age of 18 years if the rate of interest 10%? মানে ব্যাপারটা দেখুন, 50,000 টাকাও রেখেছিল যখন ওর 10 বছর বয়স, তাহলে 18,000 টাকা 8 বছর পরে, মানে যখন 18 হচ্ছে 8 বছর পরে আলটিমেটলি ও কত পাচ্ছে, তাই তো? যদি কোনো ছেড়খানি না করা হয় আলটিমেটলি তাহলে ও পাবে 10 বছরে 8 বছরে 10% ইন্টারেস্টে 8 বছরেও পাচ্ছে 80%, মানে হচ্ছে ওর পাওয়ার কথা 50,000 80% 40,000 টাকা, 40,000ও পাবে এই টাকাটা। কিন্তু ওরা কি করছে, প্রতি মাসেই প্রতি বছরই 1200 টাকা করে দিচ্ছে আর 300 টাকা করে দিচ্ছে, মোট 1500 টাকা দিচ্ছে। তাহলে 1500 টাকাও 8 বছর পেয়েছে, তাহলে অলরেডি ওকে 12,000 টাকা দিয়ে দিয়েছে আগেই। এখন বাকি কত রইল, 40 থেকে 12 যদি বাদ চলে যায় তাহলে 8,000 টাকা বাকি রইল। তাহলে কত পাবে আলটিমেটলি যখন অ্যাজ এ অ্যামাউন্ট পাচ্ছে, এই 28,000 আর যে 50,000 টাকাটাও রেখেছিল, মানে 78,000 রুপিস ও আলটিমেটলি পাবে। ওকে, 78,000 রুপিস ও আলটিমেটলি পাবে। এরপর পিডিএফএস 27 এর ম্যাথটা বলছে, এ ওজ বি ₹1,120 পেয়েবল 2 year hence. বি ওজ এ ₹1,081.5 payable 6 months hence. If they decided to settle their accounts forthwith by payment of ready money and the rate of interest be 6% per annum, then who should pay and how much? বলছে এর থেকে, মানে এ বিকে যে টাকা নিয়েছিল 2 বছর পরে বিকে ওকে 1120 টাকা শোধ করতে হবে। বিও এর থেকে ধার নিয়েছিল, বি 6 মাস পরে একে 1081.50 টাকা দেবে। সুদের হারটা কি করেছে, নিজে 6% রেটে, ঠিক আছে। এখন যদি ওরা বলে যে দাদা ভাই ছেড়েতে ঝামেলা, যে যা এক্সট্রা পাচ্ছি দিয়ে ম্যানেজ করে এখনই মিটিয়ে দিই, ঝামেলা রাখবো না, সেই 2 বছর 6 মাস ধরে ওয়েট করতে হবে টাকা পাওয়ার জন্য, তার থেকে এখনই আমরা টাকাটা মিটিয়ে দেবো, তাহলে কি করতে পারবে? তাহলে কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে দাঁড়ালো এরকম যে এ বিকে দিয়েছিল টাকা, ঠিক আছে তো, ধরুন আমি ধরছি 100 টাকা এ বিয়ের থেকে ধার নিয়েছিল, তাহলে এ 2 বছরে 6% রেটে কত টাকা দেবে, 12 টাকা, 212 টাকা, মানে 112 টাকা বিকে দেওয়ার কথা, ঠিক আছে। 2 বছরে 6% রেট হলে 12 টাকা এক্সট্রা, তাহলে কিন্তু বিকে কত টাকা দিতে হবে বলছে 2 বছর পরে 1120 টাকা। তার মানে এখানে যদি 1120 হয় তাহলে নিয়েছিল কত টাকা, 1000 টাকা নিয়েছিল, এ 1000 টাকা বিয়ের থেকে নিয়েছিল। এইবার আসি বি কি করেছে, বি একে দিচ্ছে 6 মাস পর, 6% রেটে 6 মাস মানে কি, 6% 6 মাস মানে অর্ধেক বছর, মানে 1 বছর যদি বি এর থেকে 100 টাকা ধার নেয় তাহলে 1 বছর পরে 6 টাকা দিচ্ছিল, তাহলে হাফ বছর পরে কত দেবে, হাফ ইয়ার মানে 6 মাস পরে কত দেবে, 3 টাকা দেবে। তাহলে ও দিচ্ছে কত টাকা, 103 টাকা। কিন্তু আমি কত দেখতে পাচ্ছি 6 মাস পর কত দিচ্ছে, 1081.50।
1081.50। এই টাকাটা দেখুন ভালো করে, এর 10.5 টাইমস, তাহলে এইটাও এর 10.5 টাইমসে আসবে, মানে হচ্ছে 1050 টাকা। তার মানে বি এর থেকে 1050 টাকা ধার নিয়েছিল, তাহলে এ 1000 নিয়েছিল, বি 1050 ধার নিয়েছিল, তাহলে বি একে কত টাকা দিলে সেটেল হয়ে যাবে? বি যদি একে মাত্র 50 টাকা দিয়ে দেয় তাহলে ঝামেলাটা ওখানেই মিটে যাবে, আর ঝামেলা থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে? আজকে এই 5-6টা অঙ্কই আপাতত, আরও বোধহয় 2খানা ভিডিও লাগবে পুরো ব্যাপারটা শেষ করতে। যতগুলো হার্ডওয়্যার প্রবলেম আছে আমি করিয়ে দেবো। চলুন, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।